বাংলাদেশে ধানের শীষ প্রতীকের যে জাগরণ সেটি অভূতপূর্ব। আর হলো বিএনপি একটি জনপ্রিয় দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের দল। এই দলটি বারবার ক্ষমতায় এসেছে জনসমর্থনে। তৃণমূলে এই বিএনপির শক্তি জনগণ। শহীদ জিয়া বলেছেন, জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী। গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি জনগণের ভোটের অধিকারের জন্যে, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে। আমরা দীর্ঘ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গেছি। এখন জনগণ উন্মুখ হয়ে আছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্যে। ইনশাল্লাহ 12 তারিখ বিপুল ভোটে ময়মনসিংহ 10, গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানার মানুষ বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবেন। আর আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন গফরগাঁও এবং পাগলাবাসীর উদ্দেশ্যে বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা হাবিবুন নবী খান সোহেল। আপনারা জানেন উনি ওনার বক্তব্য শোনার জন্য সারা দেশের মানুষ মুখিয়ে থাকেন এবং উনি জাতীয় নেতা। আজকে গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলাবাসীর উদ্দেশ্যে উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। মানুষের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস বিরাজমান। আমাদের নেতা হাবিবুন নবী খান সোহেল ভাই এসেছেন, মানুষের মধ্যে একটা উন্মাদনা। আর ধানের শীষের এখন জোয়ার, সেই জোয়ার এবং সেই জোয়ার আরো আরো বেগবান হবে আমাদের নেতা হাবিবুন নবী খান সোহেল ভাইয়ের বক্তব্যের মধ্য দিয়ে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের যে রূপান্তর, আমাদের নেতা তারেক রহমান দেশ গড়ার যে মহাপরিকল্পনা নিয়েছেন এবং আমাদের গফরগাঁও গড়ার আমার যে পরিকল্পনা, পাগলা গড়ার যে পরিকল্পনা, সেটি ধানের শীষের বিপুল বিজয়ের মাধ্যমে, ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে এবং ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে সেই পরিকল্পনা ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমরা গফরগাঁওকে নতুন করে বিনির্মাণ করতে চাই, আমরা পাগলাকে নতুন করে বিনির্মাণ করতে চাই, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, অতীতের বিভেদ বিভাজনের রাজনীতি চায় না। আমরা গফরগাঁও এই গফরগাঁওয়ের এই জনপদের মানুষ অনেক বঞ্চিত, অনেক নির্যাতিত। এই নির্যাতিত জনপদের মানুষের জন্য আমরা কিছু করতে চাই। গফরগাঁওয়ের একটি ইতিবাচক পরিবর্তনের আমরা সূচনা করতে চাই। এমন একটি মানবিক গফরগাঁও চাই যেখানে সবাই দলমত নির্বিশেষে একসাথে সবাই বসবাস করতে পারবেন, সবাই নিরাপদ থাকবেন এবং গফরগাঁও হবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত এমন একটি গফরগাঁও আপনার পার্শ্ববর্তী থানাগুলিতে শিল্পায়ন হচ্ছে, গফরগাঁও শিল্পায়ন হয় নাই। আমরা শিল্পায়নের জন্য কাজ করব। আমাদের নেতা তারেক রহমান বলেছেন 18 মাসে 1 কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আমরা সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা করব। আর আপনারা জানেন গফরগাঁয়ে কোনো উন্নয়ন হয় নাই। রাস্তাঘাট যেদিকে যান সবই ভাঙাচোরা। মাত্র 25 ভাগ রাস্তা পাকা, তার 90% আবার ভাঙাচোরা। আমরা সেগুলি নতুন করে বিনির্মাণ করতে চাই। আমরা এমন একটি গফরগাঁও চাই যে গফরগাঁও হবে সমৃদ্ধ, উন্নত। যে কোনো এই গফরগাঁওবাসী এবং পাগলাবাসী যাতে গর্ব করে বাংলাদেশের যে কোনো প্রান্তে যান, বলতে পারেন আমরা গফরগাঁওয়ের নাগরিক এবং গফরগাঁওয়ের আমরা ভাবমূর্তি উজ্জ্বল করতে চাই। আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে, জনগণ দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেন নাই, এখন তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। বিএনপির